মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং কি 2025 ছবির কাহিনী শুরু হয় কি ডেড রেকনিং পার্ট 1 কি এর 2 মাস পর। ইথান হান্ট, টম ক্রুজ এবং তার দল লুথার স্টিকেল, ভিং রেমস, বেনজি ডান, সাইমন পেগ এবং নতুন সদস্য গ্রেস হেইলি অ্যাটওয়েল একটি ভয়ঙ্কর কৃত্রিম বুদ্ধিমত্তা এই সিস্টেম যার নাম দি এন্টেরি সেটিকে থামানোর মিশনে নামেন। এই যদি ভুল হাতে পড়ে তাহলে তা পুরো পৃথিবীর নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। তাদের প্রধান প্রতিপক্ষ হয় গ্যাব্রিয়েল এসআই মোরালেস, যিনি ইথানের অতীত থেকে উঠে আসা এক ভয়ঙ্কর শত্রু। গ্যাব্রিয়েল দি এন্টিটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। এই প্রতিযোগিতায় সে লুথারকে হত্যা করে কারণ তার কাছেই ছিল কি পয়সন ফেল কি নামে একটি গুরুত্বপূর্ণ উপাদান যা দি এন্টিটির নিয়ন্ত্রণে সহায়ক। লুথারের মৃত্যু ইথানকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে, কিন্তু একই সঙ্গে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ইথানকে একটি চূড়ান্ত মিশনের দায়িত্ব দেন, দি এন্টিটিকে থামানো এবং বিশ্বকে একটি বড় ধ্বংসের হাত থেকে বাঁচানো। এই মিশনের অংশ হিসেবে তারা ঘুরে বেড়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে, লন্ডন, আর্কটিক সার্কেল এবং দক্ষিণ আফ্রিকা পর্যন্ত। পথে তারা মুখোমুখি হয় পুরনো চরিত্রদের সঙ্গে, যেমন কিট রিজ, হেনরি জার্নি এবং দর্শকদের জন্য বড় চমক হিসেবে ফিরে আসে উইলিয়াম ডনলো, রল্ফ স্যাক্সন, যিনি 1996 সালের প্রথম মুভির চরিত্র ছিলেন। এক সময় তারা জানতে পারে যে দি এন্টিটির মূল কোড লুকিয়ে আছে একটি ডুবে যাওয়া রুশ সাবমেরিনের মধ্যে। এই সাবমেরিন খুঁজে পেতে তারা প্রাণপণ চেষ্টা চালায়। সাউথ আফ্রিকায় গ্যাব্রিয়েলের সঙ্গে চূড়ান্ত সংঘর্ষ হয় একটি আকাশের বাইপ্লেনের মধ্যে, যেখানে ইথান এক দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে পয়সন ফেল উদ্ধার করতে সক্ষম হয় এবং গ্যাব্রিয়েল মারা যায়। তবে সমস্যা এখানেই শেষ হয় না। সাবমেরিন থেকে পাওয়া ডি এন্টিটির সোর্স কোড আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ছিল, যার মানে হল ডি এন্টিটি পুরোপুরি ধ্বংস হয়নি। যদিও গ্যাব্রিয়েলকে থামানো গেছে, এই এখনও একটি জীবন্ত হুমকি হিসেবে রয়ে গেছে। ইথান ও তার দল বিজয়ের পরেও চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়, ভবিষ্যতে তাদের অপেক্ষা করছে আরও বড় লড়াই। এই মুভি শুধু উচ্চমানের অ্যাকশন আর থ্রিল নয়, বরং ইথান হান্টের আত্মত্যাগ, বন্ধুদের জন্য ভালোবাসা এবং মানুষের অদম্য মনোবলের কাহিনী তুলে ধরে। এটি দীর্ঘদিনের ভক্তদের জন্য এক আবেগঘন ও স্মরণীয় অভিজ্ঞতা।